আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে কিভাবে ডিম ভুনা করা যায় তা নিয়ে হাজির হলাম। সেদিন বাসায় আমি একা ছিলাম আর আমার প্রচন্ড ক্রেভিং হচ্ছিল, আমি ডিম ভুনা খাবো, তাই ফটাফট 3টা ডিম সিদ্ধ করে নিলাম। আর পাশাপাশি যা যা উপকরণ লাগে তা তো আপনারা ভিডিওতে দেখবেন। একটি পাত্রে আমি সাদা তেল দিয়ে দিলাম আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পাশাপাশি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। যদিও আমি সেই দিন কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব একসাথে আমি মিক্সারে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর পাশাপাশি তো আদা বাটা, রসুন বাটা ছিলই। আমি খুব ভালো করে পেঁয়াজটিকে একেবারে বেরেস্তা করে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি যে মিশ্রণটি আমি ব্লেন্ড করে নিয়েছি ওই মিশ্রণটি আমি দিয়ে দিয়েছি, যাতে ছিল টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা সহ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সব মিশ্রণটি আমি যখন তেলের মধ্যে দিয়ে দিব তার আগে আমি কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম, না হয় প্রচুর ছিটতো। তাই অল্প একটু হলুদ, মরিচ আর পাশাপাশি একটু জিরা ধনিয়া মিক্স, যেটা আমার আম্মু সিক্রেট মশলা বলা হয়, আমি বলি তোমাদেরকে মাঝে মাঝে, ওই মশলাটুকু আমি দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই যে ডিম কষানো বা ডিম তেল্লাই বলে, আবার কেউ বলে ডিম ভুনা, যেমনটা আমি বলেছি ডিম ভুনা। এই ডিম ভুনাটা সম্পূর্ণ মজা হবে আপনার কষানোর উপরে। যত বেশি কষাবেন অত বেশি টেস্টি হবে। আর কষাতে আমি তার পাশাপাশি কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই ডিম ভুনা যত বেশি কষাবেন অত বেশি মজা হবে। আমি কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, যে পেঁয়াজগুলো আমি যখন সম্পূর্ণ কষানো প্রায় হয়ে যাবে তখন দিয়ে দিব, কারণ আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি, অনেক বেশি টেস্টি হয় তাতে। আর আমি মূলত পছন্দ করি একটু পেঁয়াজ বেশি দিলে। কাঁচা পেঁয়াজটি দিয়েও আমি আরও অনেক ভালো করে কষিয়ে নিব। আপনাদের যখন আমার মতো অন্য কিছু খেতে ইচ্ছে করবে না অথবা সময় হাতে থাকবে না, ঠিক ফটাফট তখনই আপনারা এই ডিম ভুনাটা করে ফেলতে পারবেন। আর আমি আপনাদের বলবো অবশ্যই ডিম ভুনাটা আপনারা বাসায় তৈরি করে খাবেন। এইভাবে যদি এই প্রসেসিংয়ে যদি আপনারা ডিম ভুনাটা করেন তাহলে অস্থির হয়, ভীষণ দুর্দান্ত মজা হয়। আর হ্যাঁ, আমি কিন্তু ডিমগুলো তেলে ভুনে নিয়েছিলাম, তেলের মধ্যে ভাজা করে নিয়েছিলাম। ডিমগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, প্রায় 20 থেকে 25 মিনিট, অনেক বেশি ভালোভাবে এইভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আপনার আর কোনো কিছুই লাগবে না ভাত খেতে, শুধু এই ডিম ভুনা দিয়েই খাইতে পারবেন। এই ডিম ভুনাটা কিন্তু আপনারা চাইলে পোলাও, খিচুড়ি, মোটামুটি বিরিয়ানির সাথেও খেতে পারবেন। সব কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন কিন্তু অনেকেই খুদের ভাত খেতে পছন্দ করেন ভর্তা দিয়ে, তার সাথে চাইলে এই ডিম ভুনাটাও করে নিতে পারেন। আপনারা কিন্তু বাসায় অবশ্যই খেয়ে দেখবেন এভাবে করে। তারপর আমার যখন ডিম ভুনাটা হয়ে গিয়েছে, আমি তো পোলাও রান্না করেছিলাম এই ডিম ভুনা দিয়ে খাওয়ার জন্য। আর যদিও আগের রোস্ট ছিল মুরগির, ওইটাও নিয়েছিলাম। তারপরে আমি পোলাও দিয়ে মেখে চটকে অনেক মজা করে এই ডিম ভুনা দিয়ে ভাত খেয়েছিলাম। আমি কিন্তু সম্পূর্ণ ভাতটি ডিম ভুনা দিয়ে খেয়ে ফেলেছিলাম। অনেক বেশি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।